বরবাদ সিনেমার প্রযোজক রেন্টাল ফ্রি করে দিল সিঙ্গেল স্ক্রিনে। অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। বরবাদ সিনেমার প্রযোজক মূলত যারা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে বরবাদ সিনেমাটাকে রেন্টালে নিয়েছিল, 2 সপ্তাহের জন্য নিয়েছিল, 14 দিনের জন্য নিয়েছিল। আমরা কিন্তু জানি যে এইবার কিন্তু ঈদটা কিন্তু শুক্রবারের মধ্যে মানে পরে নেই, যে শুরু হয় যে শুক্রবার থেকে শুরু, ব্যাপারটা কিন্তু এরকম ছিল না। তো যে কারণে মাঝখানে পহেলা বৈশাখ আছে, একটা উৎসব ছিল, এই মুহূর্তে তো প্রচুর দর্শক আসবে। তো তাদের কিন্তু 2 সপ্তাহ মানে ঈদের 14 দিনের মাথায় গিয়ে কিন্তু রেন্টাল তাদের আবার করে টাকা দিয়ে ভাড়া নেওয়া লাগবে, যারা হচ্ছে 14 দিনের জন্য নিছিল। কিন্তু টু বি ভেরি অনেস্ট, মানে এটা আমাকে অবাক করে দিচ্ছে, কোনো প্রডিউসার এভাবে ভাবতে পারে যে তারা একটা সিনেমার মানে তারা 15-16 কোটি টাকা দিয়ে সিনেমা বানায়, তারা রেন্টাল ফ্রি করে দিছে 3 দিনের জন্য। 3 দিন কিন্তু কম না, ইটস হিউজ অ্যামাউন্ট। যারা বরবাদ সিনেমা, যেসব সিঙ্গেল স্ক্রিন হলগুলো বরবাদ সিনেমাকে শুধুমাত্র 14 দিনের জন্য নিয়েছিল, তাদেরকে পরের 3 দিন রেন্টাল ফ্রি করে দেওয়া হয়েছে। এর কারণটা কি, কেন করলো? যে এই কারণেই করলো যে এই 3 দিন যেন রেন্টাল ফ্রি করে দেওয়ার কারণে সিঙ্গেল স্ক্রিনগুলো আরেকটু বেশি ব্যবসা করতে পারে, পুরোটাই প্রফিট থাকে তাদের। পরবর্তীতে যেন তারা আরও, তো শাকিব খানের আরও সিনেমা আসবে, অন্য প্রডিউসাররা করবে। হয়তো এই যে বরবাদ সিনেমার যে প্রডিউসার রিল এনার্জি প্রোডাকশন, তো এরা আরও সিনেমা করবে শাকিব খানকে নিয়ে। আর শাকিব খানের সিনেমা মানে তো এটার বাজেট এখন 15 কোটি হয়েছে, এমন হতে পারে নেক্সট এটার বাজেট 20 কোটি হবে, যে কোনো সিনেমা হতেই পারে। সো এই জিনিসটাকে এনশিওর করার জন্য যে পরবর্তীতে যেন ইন ফিউচারে শাকিব খানের সিনেমা নিয়ে আসলে যেন মানে সিঙ্গেল স্ক্রিনগুলো একটা ভালো রেন্টালে শাকিব খানের সিনেমা নিতে পারে, তাদের কাছে যেন টাকা থাকে, তারা যেন হলটাকে ঠিক করতে পারে, গুছাতে পারে, হলের সিট ঠিক করতে পারে, স্ক্রিন ঠিক করতে পারে, তাদের যেন ইনকাম হয়। ঠিক এই কারণেই কিন্তু বরবাদ সিনেমার প্রযোজক একটা মাইন্ড ব্লোয়িং কাজ করছে, যেটা কোনো প্রডিউসার করবে না 15 কোটি টাকা সিনেমা বানানোর পরে। তো হ্যাটস অফ টু বরবাদ সিনেমার প্রযোজক। মানে সে যে কাজটা করছে, যে বাংলাদেশে কিন্তু বেশিরভাগই সিঙ্গেল স্ক্রিন, মানে আপনি কখনোই কিন্তু মানে সিনেপ্লেক্সের টাকা দিয়ে টাকাও মানে তুলতে পারবেন না। সিনেপ্লেক্স কিন্তু খুব কম টাকা দেয়। 400 টাকার টিকিট বিক্রি করলে সিনেপ্লেক্স মাত্র দেয় হচ্ছে 80 টাকা 90 টাকা দেয় প্রডিউসারকে। 4 কোটি টাকা যদি সিনেপ্লেক্স থেকে ব্যবসা করে, তাহলে 1 কোটিরও কম টাকা পায় প্রডিউসার। তাহলে মূল ব্যবসাটা কিন্তু হয় সিঙ্গেল স্ক্রিনে। ঠিক আছে, সিনেপ্লেক্স থেকে ওই নাটক টাইপের সিনেমা বানায় চালান যায়, কিন্তু সিনেমার টাকা উঠাইতে গেলে কিন্তু সিঙ্গেল স্ক্রিন লাগে। ঠিক আছে, তো প্রডিউসারের মানে এই কাজটা বিরাট একটা কাজ ছিল। হয়তো 3 দিন পরে আবার রেন্টাল সিনেমার হল মালিকগুলো আবার সিনেমা নিবে, কিন্তু এই 3 দিন তাদের জন্য ক্রুশিয়াল, অনেক অনেক টাকা ব্যবসা করতে পারবে। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল, এবং আমি অবাক হয়েছি যে এটা এটা কেমনে সম্ভব। মানে এটা কেউ, কোন প্রডিউসার আজ পর্যন্ত করছে নাকি আমি জানি না, যে না তুমি 3 দিন ফ্রিতে সিনেমাটা চালাও, রেন্টাল টাকা দেওয়া লাগবে না, তাও আবার শাকিব খানের এত বড় একটা সিনেমা। তো এটাই ছিল আজকের আপডেট। ভালো লাগলে শেয়ার করে দিবেন এই আপডেটটা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।